আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এমজেটকন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুয়েল। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে ফাইবারের একটা আপডেট। যে আপডেটটা হচ্ছে কিছু ইনফরমেশন আপডেট করার জন্য। এখানে যদি আমার নোটিফিকেশনটা চেক করি তাহলে দেখেন, এই যেখানে আমাকে ৩ দিন আগে আসলে এই নোটিফিকেশনটা তারা দিয়েছে। কিন্তু আমি আসলে এটা কোনরকম তেমন একটা গুরুত্ব দেইনি। তারপর যখন একজনের পোস্ট দেখতে পাই ফেসবুকে যে এটা যদি আমি ভেরিফাই না করি তাহলে হচ্ছে আমার যে লিঙ্কগুলো আছে এগুলো হচ্ছে ইউএসএ ক্লায়েন্টের কাছে শো করবে না। এবং তারপর আমি যখন আরো বিস্তারিত জানতে পারি, তখন দেখা যায় যে এটা আসলে তাদের যে সাপোর্ট আছে, সাপোর্টের কথা বলে জানা গেছে যে এটা ম্যান্ডেটরি সবাইকে ভেরিফাই করতে হবে। যেই কারণে হচ্ছে এখন আমি ভেরিফাই করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ভেরিফাই করি। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি ১ম এই এখানে নোটিফিকেশন এর মধ্যে ক্লিক করব। আর যদি আপনি নোটিফিকেশন না পান তাহলে আপনার ইমেইলটা চেক করবেন। যদি আপনি ইমেইলেও না পান আবার নোটিফিকেশনও না পান তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনি যে এখানে লিঙ্কটা দিব, সেই লিঙ্কে ক্লিক করলেই আশা করি পেয়ে যাবেন। তো এখানে জাস্ট আমি নোটিফিকেশন এর মধ্যে আমি ক্লিক করতেছি। নোটিফিকেশনের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি ১ম অবস্থায় এরকমটা পাবেন না। এই যে ১ম এ আপনি এরকমটা পাবেন। তারপর হচ্ছে এখানে দেখেন ভেরিফাই ইউর ইনফরমেশন জাস্ট ফিউ স্টেপস। ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড? তার মানে হচ্ছে আমার বিজনেসটা কি রেজিস্ট্রেশন করা আছে কিনা। তো আমার এরকম কোনো রেজিস্ট্রেশন নাই, যে কারণে হচ্ছে আমি এখানে নো সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি নেক্সট এর মধ্যে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ৩ টা স্টেপ আছে। ১ম হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন, তারপর হচ্ছে এড ইউর পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে আপলোড ইউর আইডি। তো সেখান থেকে আমি কন্টিনিউ এর মধ্যে ক্লিক করব এবং এই ইনফরমেশন গুলো কিন্তু আপনার কাছে রেখে তারপর আপনি এই স্টেপ গুলো ফলো করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইউর ভেরিফিকেশন, উই নিড সাম ইনফরমেশন টু হেল্প আস কনফার্ম ইউর আইডেন্টিটি। তো সেক্ষেত্রে এখানে বিগিন ভেরিফাইং এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর হচ্ছে হোয়াট কান্ট্রি ইজ ইউর গভর্নমেন্ট আইডি ফ্রম? তো এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট আইডি বা আমাদের যে এনআইডি আছে সেটা কোন দেশের। তো এটা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমার ডিফল্ট ভাবে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপরও এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আবার আমি সিলেক্ট এর মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে কনস্ট্যান্ট টু স্টার্ট হিয়ার ভেরিফিকেশন। তো এখানে তারা দেখতে পাচ্ছেন বিস্তারিত তারা বলে দিচ্ছে কি, কি করতে হবে এবং এটা কি বিস্তারিত তারা এখানে বলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আই কনস্ট্যান্ট টু অ্যাবভ। তো আমি এগুলোর সাথে সম্মত আছি। যে কারণে হচ্ছে এখানে আমি এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি কন্টিনিউ এর মধ্যে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এন্টার ইউর ডিটেইলস এজ দে অ্যাপিয়ার অন দ্য ডকুমেন্ট ইউ উইল ইউজ, ভেরিফাই ইউর আইডেন্টিটি, দিস ক্যান বি ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট অর আদার ফর্ম অফ আইডি। তো এখানে আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেগুলো যেন আপনার ডকুমেন্টের সাথে মিল থাকে। ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্স আপলোড করেন অথবা পাসপোর্ট আপলোড করেন অথবা আপনার এনআইডি আপলোড করেন, সেগুলোর মধ্যে যেন আপনার ওই ইনফরমেশনগুলো থাকে। তো অবশ্যই আপনি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখে তারপর পূরণ করবেন। তো ফার্স্ট নেমটা আমি দিতেছি এমডি। তারপরে দেখেন এখানে কিন্তু এটা অপশনাল মিডল নেম। তো এখানে মিডল নেম না দিয়ে আমি এখানে লাস্ট নেম দিতেছি। তারপর আমার লাস্ট নেম দিলাম। তারপর হচ্ছে আমার ইমেইল। আমি আমার ইমেইলটা দিলাম। তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার। তারপর হচ্ছে আমার ফোন নাম্বার দিলাম। তারপর হচ্ছে স্টার্ট টাইপিং টু টু কমপ্লিট অ্যাড্রেস। এখানে অটোমেটিক্যালি এটা হয়তো কাজ করবে। এখানে আমি টাইপ করে দেখি। তো প্রথমে হচ্ছে আমি এখানে পোস্ট অফিস লিখবো। দেখি কি আসে। এখানে আমি এই স্ট্রিট অ্যাড্রেস থেকে যে প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যখন আমি এখানে আমার ১ম এ পোস্ট অফিস, তারপর হচ্ছে এখানে আমার উপজেলা, তারপর জেলা, তারপর হচ্ছে বিভাগ, এগুলো আমি সিরিয়াল ভাবে কমা দিয়ে লিখছি। তখন আসলে আমার নিচের দিকে যে সাজেশন গুলো আসে এগুলো একদম পারফেক্ট বা একুরেট ভাবে আসেনি। তো সেখান থেকে যেটা আমার সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত মনে হয়েছে আমি সেটা সিলেক্ট করছি। তারপর হচ্ছে আপনার যে সিটি এবং আপনার যে পোস্টাল কোড আছে বা পোস্ট কোড আছে সেটা আপনি লিখবেন। তো তারপর এখান থেকে হচ্ছে আমাকে কন্টিনিউ এর মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন আপনি আসলে কোনটা আপলোড করবেন। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে বা আমাদের যে ভোটার আইডি কার্ড সেটা যদি আপলোড করেন তাহলে এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স আপলোড করেন তো সেক্ষেত্রে ড্রাইভার লাইসেন্সটা সিলেক্ট করবেন। তারপর যদি আপনার পাসপোর্ট আপলোড করেন তো সেক্ষেত্রে আপনি পাসপোর্টটা সিলেক্ট করবেন। যেহেতু এখানে আমি আমার এনআইডি কার্ড সিলেক্ট করব বা আপলোড করব তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমি ন্যাশনাল আইডি এটা আমি সিলেক্ট করব।
তারপর হচ্ছে এখানে টেক এ ক্লিয়ার ফটো ফ্রন্ট অফ এর গভর্নমেন্ট। তো যেহেতু এখানে আমার আসলে পিসির মধ্যে কোনো ক্যামেরা নাই, তো সেই ক্ষেত্রে এখানে দেখি আসলে ক্যামেরা এখানে ক্লিক করে কি আসে। অ্যালাউ। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ক্যামেরা নাই। তো সেক্ষেত্রে এখানে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর হচ্ছে মোবাইল থেকে মোবাইলের মাধ্যমে একটা কিউআর কোড স্ক্যানার দিয়ে এটাকে স্ক্যান করতে হবে। এখন আমার ফোন থেকে আমি এটা স্ক্যান করব। এই যে স্ক্যানার। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা লিঙ্ক দিয়েছে। এখন আমি লিঙ্কটা কপি করে নিব। কপি করে একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানের মধ্যে আমি আমার যে লিঙ্কটা আছে সেটা পেস্ট করব। তারপর হচ্ছে এখান থেকে আমি আবার ন্যাশনাল আইডি সিলেক্ট করব। এখন আমাকে এনআইডি কার্ডের ছবি উঠাতে হবে। এখন আমি ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করে তারপর এলাও। এখন আমার এনআইডি কার্ডের সামন যেটা আছে ওইটার ছবিটা আমি ফ্রেমের সাথে মিলিয়ে একটা ছবি উঠাবো। তো এখানে একটু সময় রাখার পর হচ্ছে নিচের দিকে দেখবেন আমার ক্লিক করার একটা আইকন আসবে। তখন আমি এটার মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার এটা সিলেক্ট হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে ইউজ দিস ফটো এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর হচ্ছে আমার যে ব্যাক পার্ট আছে সেটা আমাকে স্ক্যান করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ফ্রেমের সাথে ফ্রেম মিলেছে। তারপর হচ্ছে আমি ক্লিক করব। তারপর হচ্ছে ইউজ দিস ফটো। এখন আপলোড হবে। আপলোডিং। দেখতেছেন এটা প্রসেসিং হচ্ছে, মানে এটা স্ক্যান হচ্ছে। তারপর হচ্ছে লেটস মেক শিওর ইউ আর ইউ পজিশন ইউর সেলফ সেন্টার অফ দ্য ক্যামেরা এন্ড দে মুভ ইউর ফেস লেফট অ্যান্ড রাইট শো বোথ সাইডস। তো এখন হচ্ছে আমার নিজের সেলফি তুলতে হবে। তারপর সেখান থেকে আমি গেট স্টার্টের মধ্যে ক্লিক করব। তো প্রথমে হচ্ছে আপনার মুখটা ক্যামেরার একদম বরাবর রাখতে হবে। তারপর এখানে যেভাবে আপনাকে দেখাবে, চিহ্ন দেখাবে ডানে বামে, ঠিক সেভাবে আপনাকে ডানে বামে মুখ ঘুরাতে হবে। তাহলে হচ্ছে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে ইজিলি। তো এখন দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ আর ডান, থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি। তো এখন আমার এটা শেষ। এখন দেখেন আমার স্ক্রিনের মধ্যে কিন্তু এটা আসতেছে, আমার কম্পিউটার স্ক্রিন এবং কোনো স্ক্রিন দুইটার মধ্যে কংগ্রাচুলেশন আসছে। এখন আমি ডানের মধ্যে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট, থ্যাঙ্কস ভেরিফাইং ইউর আইডেন্টিটি উইচ হেল্পস মেক মার্কেটপ্লেস সেফার অ্যান্ড মোর ট্রাস্ট ফর এভরিওয়ান। তারপর হচ্ছে গো ব্যাক টু গিগ, এটার মধ্যে আমি ক্লিক করব। এবং দেখতে পাচ্ছেন আমার গিগগুলো সবকিছু নর্মাল আছে, কোনো রকম প্রবলেম নাই। এখন যদি আমি নোটিফিকেশনটা চেক করে দেখেন, your information was verified, you can now sell all global clients across Fiverr marketplace। তো এখন হচ্ছে আমার এটা ভেরিফাই সাকসেসফুল হয়েছে। এখন আমার কোনো রকম সমস্যা হবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ সব টিউটোরিয়াল পেতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।